আলু দিয়ে বেগুন দিয়ে রুই মাছ রান্না করব। প্রথমে আমি মাছগুলো, তেল গরম হয়ে গেলে চুলায় মাছগুলো দিয়ে দিলাম, ভেজে নিব, একটু কড়া করেই ভাজবো। মাছগুলো ভেজে নেওয়ার পরে আস্তে আস্তে ভাজা হবে, এদিকে আমি মশলাগুলো বেটে নেব। আদা, রসুন, শুকনো মরিচ, কাঁচামরিচ, জিরা, আন্দুনি সব বেটে নিব, একসাথে করেই বাটবো। আজকে বেটে রান্না করব, দেখি কেমন লাগে। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দিব। উল্টিয়ে এপিট করে উল্টিয়ে দেওয়ার পরে একটু কড়া করে ভাজবো। ভাজা হয়ে গেলে আমি মাছগুলো উঠিয়ে নিব, এক এক করে মাছগুলো উঠিয়ে নিব। এই তো মাছগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেল। সেই তেলে আমি বেগুনগুলো ভেজে নিব। বেগুনগুলো ভেজে নেওয়ার পরে এই তো বেগুনগুলো উঠে নিচ্ছি। সেই তেলে আমি কালো জিরা ফোড়ন দিয়ে আলু দিয়ে দিলাম। আলুর সাথে আলুটাও ভাজা ভাজা হবে। কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, এর সাথে আলুটা একটু হালকা ভেজে নিব, তাহলে ভালো লাগবে খেতে। সঙ্গে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আলুর সাথে ভাজা ভাজা হয়ে যাবে। আস্তে আস্তে আমি ওই যে বাটা মশলাগুলো বেটে রেখেছিলাম সবগুলো উপকরণ দিয়ে দিব। এই তো দিয়ে একটু নাড়াচাড়া করতেছি তেলের সাথে, কাঁচা গন্ধটা একটু ভাজা ভাজা হবে। দেওয়ার পরে আমি এর ভিতরে হলুদের গুঁড়ো দিয়েছি আমার পরিমাণ মতো, আর লবণ দিয়েছি, আর সব কিছু মশলা তো কাঁচামরিচ সবই দিয়েছি বেটে। দিয়ে একটু পানি দিব, পানি দিয়ে আমি কষিয়ে নেব। পানিটা হলো পাটা ধোয়া পানিটাই দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব। যখন তেলটা ছেড়ে দিবে, আস্তে আস্তে একাই তেল উঠে যাবে, তখন আমার কষানোটা হয়ে যাবে। মশলা যত কষানো যায় তত তরকারিটা কিন্তু স্বাদ হয়। এই তো আমি এর ভিতরে আমি একটা টমেটোও দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে দিয়েছি যে পরে দিলাম, কারণ যে একটু হালকা শক্ত শক্ত থাকলে খেতে ভালো লাগবে, গলে যায়, তাই তো এখনকার টমেটোটা দিয়ে আলুগুলোর সাথে আমি এই তো কষিয়ে নিয়েছি। নিয়ে আমার পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দেওয়ার পরে আমি এর মাছগুলো এখনই দিয়ে দিব। মাছগুলো যেহেতু কষাই নেই, শক্ত করে ভাজছি, মাছগুলো দিয়ে দিব। পরিমাণ মতো পানি দেওয়ার পরে আমি মাছগুলো এক এক করে সব মাছ দিয়ে দিব। দেওয়ার পরে আমি একটু পরে আবার আমি বেগুনগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পরে এই তো আস্তে আস্তে এই যে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে রান্না করে বাটায় বেটে রান্না করলে কিন্তু খাওয়ার মজাই আলাদা হয়, খেতেও ভালো লাগে তরকারিটা। সত্যি তরকারিটা অনেক মজা হয়েছিল, আমিও ভাবি নাই এত মজা লাগবে। মাছ বেশিরভাগ আর খেতেও ইচ্ছা করে না। এই তো বলক উঠে আসছে, আমি বেগুনগুলো দিয়ে দিলাম এক এক করে। বেগুনটা যেহেতু ভাজা সিদ্ধ হয়েই গেছে, শুধু দিয়ে দিলাম এখন নামানোর আগে বেগুনটা। এখন আমার তরকারিটা প্রায় হয়েই আসছে, নামিয়ে নিব। আর জিরার গুঁড়ো ঠুড়ো কিছু দিব না, সব কিছু বেটেই দিয়েছি। আজকে বাটা মশলার উপর কোনো গুঁড়া মশলাই আর দিব না, শুধু হলুদের গুঁড়োটাই দিয়েছি। এই তো আমার তরকারিটা প্রায় শেষের দিকে হওয়া, এই তো হয়ে গেছে তরকারিটা, আমার রান্না হয়ে গেছে। আমার রান্নাটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। শুভ দুপুর সবাইকে।